হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছি আমি কার্তিক। হ্যাঁ বন্ধুরা, আজকে শসা চাষ করব। তো শসা কিভাবে লাগাবো, মালচিং সিস্টেমে লাগাবো, মালচিং পদ্ধতি অবলম্বন করব। তো আজকে এই যে দেখুন, আমি একটা দড়ি নিয়ে নিয়েছি। আমার এই দড়ি কালো কালো একটা দড়ি, এই কালো দড়িটা খুব শক্ত হয়। আমি এটাতে এই দেখুন ফার্স্টে এটাকে গেড়ে নেবো। এটা একটা মাপ, যেমন এই যে দেখুন আমি এক বিদ্যা দিলাম, ঠিক আছে। এই এক বিদ্যা মানে হচ্ছে আপনার 3.5 হাত। আমি 3.5 হাত দিয়ে দিলাম। বন্ধুরা, এই প্রান্তে আর একটা মাপটা নিয়ে নিই। দেখুন এখানে নিয়ে নিলাম আপনার ওই 4.5 ফুটের মতো নিয়ে নিলাম। আমি এটা পায়ে দাগ দিয়ে দেবো। আমাদের এই দড়ি বরাবর পায়ে দাগ দিয়ে দেবো। আবার আর একটা মাপ নিয়ে নেবো। বন্ধুরা এবার দেখুন, এই যে এই দাগ আর এই দাগ। তো এই দাগে আমি কোদাল চালাবো, যেটা হচ্ছে আমি কোদাল চালিয়ে মাটিটাকে দুদিকে করে দেবো। আর মাঝখানটাতে আমি সারটা দিয়ে দেবো। মাঝখানে কীভাবে সার দেবো দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে শুধুমাত্র 10-26 দেবো। এখনকার 10-26 দেখছেন কীরকম কালার, একদম সাদা টাইপের। মনেই হবে না এটা 10-26 না অন্য কিছু, মনে হবে 20 সারের মতো কালার। তো যাই হোক, সরকার যেরকম তৈরি করেছে আমাদের তো কিছু করার নাই। এর মধ্যে যদি খারাপও থাকে আমরা কিছু বলতে পারছি না, আর ভালো থাকলে তো ভালোই, খারাপ থাকলে বুঝতেই পারছেন আমাদের এমনিতেই যা সারের দাম আমরা পেরে উঠছি না। তো তার পরিপ্রেক্ষিতে যেটা আমাদেরকে দিয়েছে সেটাই ব্যবহার করছি। দেখুন আমরা সারটা এরকমভাবে ছড়িয়ে দেবো। শসাতে আমরা কাঠাতে 5 কেজি হারে দেবো, কারণ শসাতে একটু কম লাগে সারটা। আর মালচিং করলে সবসময় সার একটু কমই লাগে। আসুন সারটা আগে দিয়ে নিই। হ্যাঁ, এবারে আবার সার নিয়ে আসতে হবে। আমার সার অল্প ছিল, এখন নিয়ে এলাম। তো এতে হয়ে গেল, আবার ঘর থেকে নিয়ে আসি। তো যাই হোক, আপনাদেরকে বলছি এইরকম ভাবে সারটা দেবেন। সার দেখুন মোটামুটি 1 ফুট দূরে যেন ছড়ানো হয় সারটা। শুধুমাত্র সরু করে ছড়িয়ে দিলাম তাহলে হবে না, 1 ফুট দূর বেশ করে ছড়াবো। তাহলে মাটিতে এটা মিশে থাকবে। যখন আমাদের গাছ চারা বড় হবে তখন সারের মধ্যে যখন পাবে, যেন সারটা একবারে হট করে না পেয়ে যায়। চারিদিকে ছড়ানো থাকলেও চারিদিকটায় শিকড় ছড়িয়ে যাবে, চারিদিক থেকেও খাদ্য সংগ্রহ করতে পারবে। তো এরকম পদ্ধতিতে সার দিয়ে দিলাম। আর দেখুন, আসুন এবার আমরা ঢাকা কীভাবে দিচ্ছি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমাদের সারটা এরকমভাবে ঢেকে দিতে হবে। ওই লালা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমরা জল ছাড়বো, সেই লালা তৈরি হয়ে যাচ্ছে। আর এইদিকে লালার মাটিটা উপরে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি সারটাকে। যেহেতু সার ঢাকা দিয়ে দিচ্ছি, সারটা ঢাকা থাকবে, তার উপরে গাছ মালচিং পেপার বিছিয়ে তার উপরে আমরা শসা লাগাবো। তো এই কাজটা হোক। এইদিকে যখন ভ্যালিটা টানবো তখন আপনাদেরকে এই দিকটাও দেখিয়ে দেবো। এই যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে আমি এইরকমভাবে সারটাকে ঢাকা দেবো। আবার এই দিক থেকে এরকম ঢাকা দেবো। বলুন তো এবার কেন এরকম দিলাম? এইরকম দিলাম একটাই কারণে, এখান থেকে এরকম ভাবে এটা ঢাকা দিয়ে দিল।
বেশ, আবার এদিক থেকে এটা ঢাকা এইভাবেই টেনে দেবো। এই মাটিটা দেখুন, ওখান থেকে পেপার বিছাবো এইখান পর্যন্ত। এই মাটিটাকে নিয়ে পেপারটাকে আমাদের এরকম ঢাকা দিতে সুবিধা হবে। তাহলে বুঝতে পারছেন আমাদের কীরকমভাবে ভেরি করতে হবে। এই দেখুন, আমি এইখান থেকে এর দূরত্ব নিয়েছি 3.5 হাত, আর মালচিং যেটা নিয়েছিলাম 3 ফুট 3 ইঞ্চি সেইটাই আছে, বা 1 মিটার সেইটাই আছে। আর দেখুন মালচিং যেভাবে আমরা ঢাকা দিই সেইভাবেই দিয়েছি। আর অনেকেই ভাবছেন যে অনেকটা দূরত্ব হয়ে গেছে, ঢাকাই তো পড়েনি, তা নয়। আমাদের বুঝতেই পারছেন বৃষ্টি তো হয়েছে, আবার যদি একটা বৃষ্টি হয়, আর হবেও, তাহলে আরও একটু 2-3 ইঞ্চি আরও নেমে যাবে। তখন কি হবে, আরও সুন্দর জমাট বেঁধে যাবে, আর প্লাস্টিকটা আরও টান হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। তো দেখুন আমাদের মালচিং বিছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে হোল করব। তো হোল করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি, তবু হোল করাটা একবার দেখিয়ে নিই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবারে বলি আপনাদেরকে, আমি এই শশা লাগাবো। শশা লাগানোর জন্য শশা এই দেখুন একটা করে দাগ দিয়ে দিয়েছি। এইরকম দাগটা আগেও দেখিয়েছি আপনাদেরকে, তবে এর থেকে এর দূরত্ব নিয়েছি আমি 2 হাত। তাহলে আমি শশা বসাবো 2 হাত দূরে, 3টে করে বীজ দেবো। বীজটা 12 পাতার বীজ আছে। এখন 12 পাতার বীজই আমাদের এখানকার যে দোকানদাররা বলেছে 12 পাতার বীজই এখন খুব ভালো হবে। আর একটা উন্নত প্রজাতি নিয়ে এসেছি, তো তাতে যেন ভালো ফলন যদি হয় আশা করা যায় হবে। তো আর দেখুন আমরা হোল কিভাবে করব। দেখুন আগেও আপনাকে দেখিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। এই যে করে নিয়েছি, এইটা হচ্ছে আমি একটা রড দিয়ে করেছি, যেটা হচ্ছে আমরা জিআই তার বলছি, যেটা এটা সম্ভবত 4 mm এর হবে। তো আসুন আমরা গর্তগুলো করে নিই। দেখুন কি সুন্দর গর্ত করা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এবারে দেখাবো যে শশা বিচনটা কিভাবে মাটিতে পুঁতবো। তো দেখুন আমি নিয়েছি ইউনিভেজের একটা শশা, যেটা 12 পাতা শশা। আমাদের এদিকে খুব ভালো ফলন দেয়। আপনাদের ওইদিকে যেটা থাকবে আপনি সেমিনিজের লাগাতে পারেন, তারপরে আপনি ডক্টরের লাগাতে পারেন, পানের লাগাতে পারেন। এইসব কোম্পানির আপনার ভালো ভালো পেয়ে যাবেন। তো যে কোনো লাগাবেন, এখন আপনাদের ওদিকে যেটা চলতি আছে সেটা লাগান। তো এইটাকে আমি এখন কাটবো। আমি বাটি আনতে ভুলে গেছি বন্ধুরা, তো এখন হাতে করেই লাগিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর আমি বাটি এনে লাগাবো। তো এই দেখুন শশার বীজটা কি সুন্দর বীজ আছে। তো এটাকে আমি 4টে করে দেবো, 4টে করে দিয়ে লাগাবো। এই দেখুন আমাদের জায়গা, এই জায়গার মধ্যে আমি ছোট ছোট করে চারিদিকে 4টে দিয়ে দিলাম। এ দেখুন, ঠিক আছে, এরকমভাবে আমি চারিদিকে 4টে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন আমি কীরকম 4 কোণে 4টে করে দিয়েছি। দেখুন আপনারাও এরকমভাবে দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে এই যে আছে প্রত্যেকটাকে আমি ঢাকা দেবো। তো ঢাকা দেওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের ওখানে আপনারা এমনি মাটি দিয়েই ঢাকা দিতে পারেন যদি আপনাদের মাটি নরম হয়। আর আমাদের এখানে মাটি একটু মলামযুক্ত মাটি, তো সেই জন্য মাটিতে একটু ক্ষমতা কম থাকে আর শক্ত হয়ে যায় মাটি, সেই জন্য আমরা গোবর সার দিয়ে ঢাকা দেবো। তো আমরা গোবর সার দেখুন, আমরা এই অল্প পরিমাণে গোবর সার এই যেটা নিলাম, এটা 2টো গাছে দেবো। তো দেখুন আমরা কিভাবে ঢাকাটা দিচ্ছি।
দেখুন এইভাবে আমরা ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারাও এইভাবে প্রত্যেকটা লাগান, লাগিয়ে আপনাদেরও গাছ হোক ফসল হোক আপনারাও উন্নতি করুন। আর আশা করা যায় এই পদ্ধতিতে যদি আপনারা করেন তো আপনাদের লস হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, টাটা।